কিয়ামতের ময়দানে সুপারিশ করব, যেটার নাম হইল ইয়াকুলুস সাওম। কিয়ামতের ময়দানে রোজায় আল্লাহর দরবারে নিবেদন করব, আয় আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার বান্দা বান্দিরে আপনি মওলায় মাফ করিয়া দাও। আল্লাহ জানাইবা ও রোজা, আয় কিয়ামতের ময়দানে আমার বান্দা বান্দির জন্য কোন কারণে সুপারিশ করো। আল্লাহর হুকুম হইব, রোজার জবান খুলিব, রোজায় জানাইবা ইয়াকুলুস সিয়াম আই রব্বি ইন্নী মানাইতু তাআম। আল্লাহ তোমার দরবারে নিবেদন করিয়া, আয় আল্লাহ তোমার দরবারে অনুরোধ করিয়া তোমার বান্দায় জমিন 14 ঘন্টা 16 ঘন্টা উপবাস হইয়া বান্দায় রোজা ধরছে। তোমার বান্দার ঘর তরি তরকারির মধ্যে কোনো অভাব ছিল না। আয় আল্লাহ তোমার বান্দায় জমিন আপনি আর আপনার নবীরে ডরাইয়া বান্দায় জমিন রোজা ধরছে। ও রোজায় কিয়ামতের ময়দানে সুপারিশ করিয়া আমার নবী ফরমাইলে ভাষানি আল্লাহ অর্ডার করবা, ও ফেরেশতা হল আর দেরি করিও না রে, আমার এই দো বান্দা বান্দির জন্য চলিয়া যাও। সুবহানাল্লাহ। ও জওয়ান ভাইয়াই, জামিয়া আহলে বয়ত রহমানিয়া মাদ্রাসা খানোর ভাই খেয়াল করিও রে, তোমার মা বাবা যদি জমিনতা হয়, সামনে যে মাসের নাম হইল মাহে রমাদান, তুমি সমস্ত দিন জমিন রোজা ধরবাই। ইফতারের সময় মারে ডাক দিও, মাই ও মাই আই তোমার বুয়ার দাঁড়াও, এক লগে বইয়া জমিন ইফতার করবো। ইলা মা শনি রে বাবা শোন, জাদুমনির দ্বারা বইয়া মা বাবায় দোয়া করো। বাইরে জোয়ান হল সমস্ত দিন বন্ধায় জমিন রোজা ধরবাই, ইফতার সামনে লইয়া জমিন দোয়া করিও। আল্লাহর হাবিবে ফরমায় আমার উম্মতে রোজা ধরিয়া ইফতার সামনে লইয়া জমিন দোয়া করব। আল্লাহ এই সময় গুরুদুয়ারে আল্লাহ ঘুরাই দেনা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুর। এই দোয়া করিও, ইফতার সামনে লইয়া দোয়া করবাই, আল্লাহ তোমার দোয়ারে আল্লাহ কবুল করে লইবা। সুবহানাল্লাহ। নেককার আওলাদ যদি জমিন তখন রে পরের বছর রমজান মাসায় মা যদি জমিন তুমি বিদায় নে, বন্দা ইফতার সামনে লইয়া জমিন দোয়া করবা। অনেক মহিলা আসলে জমিনের মধ্যে তরমুজ পছন্দ করেন নানি, মায়ে জমিন বারসানি রে আমার আলমাই সোনাই বাজার গেছে, আমার আলমে যদি তরমুজ আনে রে আমি মায়ের জমিন তরমুজ খাইমু, জানো শান্তি পাইমু। পরের বছর মা জমিন নাই, সন্তানের সমস্ত ভয় ফসল খেজুর বন্দা ইফতার জমিন রেডি করব। আল্লাহর বন্দায় তরমুজ হাতের মধ্যে লইবা, তরমুজ হাতের মধ্যে লইয়া বন্দায় তরমুজের ব্যবসায় আর জমিন ধরে ধরাইয়া গেল। আল্লাহ আইজ রোজা মাস আমার মা জমিন নাই, আয় আল্লাহ গত বছর রোজা মাস আমার মা জমিন আসলাম, আমার মায়ের জমিন তরমুজ পছন্দ করতা, আই রোজা মাস আমার মাই জমিন নাই। আল্লাহর বান্দার আওলাদ ফরমাইন আব্বু জমিন কোন কারণে কান্দ, বলে ও মারে তুমি জানো না এই যে তরমুজ দেখায় আমার মায়ের জমিন তরমুজটা বড় পছন্দ, আই আমার মা জমিন নাই। অন্ধকার কবর ঘুমাইয়াছ, বাইরে জমিন কান্দিও না, সবর করো, তোমার মা বাবার জন্য দোয়া করো। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় যে মানুষে মা বাবার জন্য দোয়া করে না, আল্লাহ বান্দার রিজকের বরকত আল্লাহ উঠাইলায়। ইজা তারাকাল আব্দু দুআ লিল ওয়ালিদাইনি আল্লাহু ইয়ানকাতাহু আনহুর রিজক, যে মানুষে মা বাবার জন্য দোয়া করে না, এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দা বান্দি রিজকের বরকত উঠাইলায়। ও বাইরে জওয়ান, মন দুর্বল করিও না, জমিন দুর্বল হইও না। এই জামিয়া আহলে বয়ত রহমানিয়া মাদ্রাসার মধ্যে তালিবুল ইলম আছে, এতিম মিসকিন আছেন রে, তুমি সোনাই বাজার যাও, সোনাই বাজার তোলে তুমি বড় তরমুজ আনিয়া লইয়া দেও, আনিয়া দিয়া হইও মনা বলে রে আমার ভাই জমিন তরমুজ পছন্দ করতা, আই আমার ভাই জমিন নাই, বাবা জমিন নাই, আমার ভাই জমিন তরমুজ খাইলা বলে
তুমি তাই জমিন তরমুজ খাইও, আমার মা বাবার জন্য সামান্য দোয়া করিও। এই তালিবুল ইলমে জমিন তরমুজ খাইবা দোয়া করবা যে আল্লাহ তোমার বন্দায় রোজা মাসের দিন আমরা রে তরমুজ খাওয়াইছো, তোমার বন্দার মা জমিনও নাই, বাবা জমিনও নাই, আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া তোমার বন্দার মা বাবারে আপনি মওলা জান্নাতি তরমুজ খাওয়াইলাও সারায় আমিন। এর জন্য আমার বুজুর্গান এই মাদ্রাসার ভাই খেয়াল করিও রে, এই মাদ্রাসার মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার তিলাওয়াত করা হয়। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় কিয়ামতের ময়দানে দুইটা জিনিসে মানুষরে সুপারিশ করিয়া জান্নাত লইয়া যাইবা, বার করিয়া যাও মিশকাত শরীফের হাদিস, এর মধ্যে একটার নাম হইল কোরআন শরীফ। কিয়ামতের ময়দানে কোরআন শরীফে আল্লাহর দরবারে নিবেদন করবা, আল্লাহ আজ কিয়ামতের ময়দানে তোমার বান্দা বান্দিরে আপনি মওলা মাফ করিয়া দেও। আল্লাহ জানাইবা হে কালামুল্লাহ আজ কিয়ামতের ময়দানে আমার বান্দা বান্দির জন্য কোন কারণে সুপারিশ করো। আল্লাহর হুকুম হইব কোরআন শরীফের জবান খুলিব, কোরআন শরীফে কইবা ইয়াকুলুল কোরআন আই রব্বি ইন্নী মালাইতুল্লাহম, আয় আল্লাহ তোমার বান্দায় রাত্রে এশার নামাজ পড়িয়া যত সময় পর্যন্ত তিলাওয়াত করছিল না, খানি খাইছিল না, আয় আল্লাহ তোমার বান্দায় ফজরের নামাজ পড়িয়া যত সময় পর্যন্ত তিলাওয়াত করছিল না, চা নাস্তা করছিল না, আল্লাহ তোমার বান্দায় আমদুর গাদুর জমিন জামিয়া আহলে বাইত রহমানিয়া মাদ্রাসা কোরআন শরীফের লগে মায়া দেখাইছেন, কোরআন শরীফের খেদমত করছেন, এর কারণে আজ কিয়ামতের ময়দানে তোমার বান্দা বান্দির জন্য সুপারিশ করিয়া আজ কিয়ামতের ময়দানে তোমার বান্দা বান্দির জন্য তো লাগালেও সারায় আমিন। এটা মানেননি আপনারা? কোরআন শরীফের লগে মায়া আসেনি? এর কারণে প্রত্যেকে আমরা একজন ছেলেরে একজন বাইরে নবীর বাগান মাদ্রাসাত পড়াইতাম, কারণ যদি বন্দায় একজন ছেলেরে হাফিজ সাহেব বানায় কিয়ামতের ময়দানে আল্লাহ তার বাবার মাথাত নূরের টুপি আল্লাহ পরিধান করাই দিবা। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে তিন গুরু মানুষের সুপারিশ করতে পারবা, আল আম্বিয়া এক নম্বর হইলা নবী হল, সুম্মা সুহাদা যারা সুহাদাই কেরাম আছেন এরা গরিব মানুষের সুপারিশ করিয়া বেহেশত লইয়া যাইতে পারবা। এরপরে নবীজি ফরমায় সুম্মাল উলামা হক্কানি উলামাই কেরাম যারা আছে এরা কিয়ামতের ময়দানে গুনাহগার মানুষের সুপারিশ করিয়া জান্নাত লইয়া যাইতে পারবা। হোক আল্লাহুম্মা আমিন। সাহাব হল আমি দুঃখিত আমি মরে গেছি। আমি আপনারা জানেন গত বছর 14 ফেব্রুয়ারি জিরিঘাট ওয়াজ হলাই আইসলাম, ফেসবুকত দুমা উড়িছে বুঝেছেন। আমি ও ব্যক্তি যে ব্যক্তি ওয়াজর সিজনের রাইত ভাত খাই না, বুঝেছেন, খাইলে আমি সারা রাইত কাছে ভাত খাইছি না। আমি গাড়িতে আমার লুটি চল বিস্কুট খাইবার সময় পাইছি না, কারণ খাইল গেছে 8 তারিখ না, জুয়ার বাদে করিমগঞ্জ সুতারকান্দি ফতেহপুর, মাগরিব বাদে করিমগঞ্জ সরগুলা জবাইনপুর, এর বাদে আইসি বাকরসা মুকাম বেরেঙ্গা মধুরবন, এর বাদে রাইত গেছি উদারবন লাঠিগ্রাম ফয়জুল উলুম মাদ্রাসা, বুঝছেন। এর বাদে রাইত 1:52 মিনিট আইসি আমরাঘাট কৃষ্ণপুর। ভাত খাইবার সময় পাইছি না, সাব খানো আইস। আমি ঠিক 9:30 আমার একটা প্রোগ্রাম, আমি খুব ডরাই, আর কারণ মাত্র 18-19 দিন তার হয়েছে আমার ঘরে খামান লইয়া মানুষ বুঝাইছেন যে মোল্লারে কোনো জিনিস আটকাইতে পারেন না দুমা উড়ার, বুঝাইছেন। আমি আপনার কাছে দোয়া চাইয়া যে আমার লাগি দোয়া করতে আল্লাহ একটা দিন আমারে ওয়াজও কোনোখানো টাইমর বাদে নিছেন না, আর নইল 2 মিনিট আগে আমার আল্লাহ আমারে নিয়ে পৌঁছেন। হোক আল্লাহুম্মা দোয়া করবা। আর সেই হিসাবে কইছেন হিসাবে কিন্তু আমি বড় ডরাই, আর আমার ড্রাইভার ভাই গাড়ি তাও করিত, বুঝাইছেন। হয়তো দূরা দূরে সরি পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি আতাকাল উদু ইয়া
أبكي وتزلل بين يديك صلى الله على محمد عليه وسلم صلى الله على محمد صلى الله واستجرت يا حبيبي عندك الربي النفور صلى الله وعلى محمد صلى الله عليه এর জন্য আমার বুজুর্গণ আমরা জমিন ও নবীর দরুদ শরীফ পড়িতাম না নি কোন মানুষে কই মুল্লাই ওলার দিনে বেঠায় হইতরা মুল্লাইতে খালি দুরুদ পড়েন কিতা লাগি জানোনি তারা গফতরা বলে না বলে মুল্লাইন ওয়াজও বেরা লাগিয়ালে বেআনতা ওয়াজও বেরা লাগিয়ালে দুরুদ মাত্র না হ্যাঁ মুল্লাইন ওলা বাঠে কয় মুল্লাইন তার বনি জামাইয়া মেসাব শব্দটা ব্যবহার করে না মাত মনে কড়া ভাষা হয়ে যারে হ্যাঁ এক বেঠায় জমিনও মদ খাইত এগুলো নাম সর্বতে আজ ও গাই রাইট গাছতলা দেখি আর ও গাছতলা একে সহননি না সহন আর লিটন না এটা বেঠাই তোর হুয়ায় আল্লাহ হেফাজত করুক এর কারণে ঘর বানাইতে ফাউন্ডেশন ঠিক করা লাগে যদি হোক মাটির তলে আমাইতো দিদেই ভৌরে মেম রড জিন্দাল এটা জিন্দাল বিন্দাল কোনটা আমাইতো না সারা লাড্ডু ইয়ার তলে যাইব না তলে 20 mm হারাও 16 mm হারাও কথা লাগি বিবাহ করার বাদে খালি মানুষের দোয়া করেন যে আল্লাহ আমার এগো হুয়া দেও খিলা কইন খাও না দোয়া করবা বাবা খুড়ালটা এগো হুয়া কোন তোয়ানি হুয়াই ওলা গিয়া দোয়া করতে যে আল্লাহ তোমার মকবুল আলী হযরত কুরাল শাহ রহমতুল্লাহ আলাইহি ওসিলা দরিয়া হইয়ার আমার একজন নেককার আওলাদ দাও সারাই হোক আল্লাহুম্মা এর জন্য আমার বুজুর্গান দুনিয়ার জমিন মানুষে দোয়া করেন আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার একজন ফুয়া দেও আমার একজন ছেলে সন্তান দান করো মাশাআল্লাহ আল্লাহ তার বান্দা মারে না দেখ রে বাগপুরি সাবজাদা আইছ নারে তাকবীর না এটা ওবা গিয়া বাগপুর আমাই তো গাং সে দিয়া গিয়া নারে তাকবীর নারে তাকবীর সাবজাদা বাগপুরি বরাহর বিশিষ্ট আলিমে দিন হযরত মাওলানা সাব্বির আহমদ সকাফি আলা গরি সাহেব নারে তাকবীর মাশাআল্লাহ ও ওলা দোয়া করই ইলা দোয়া করিও না মরবাই যদি খালি কও যে আল্লাহ আমারে ফুয়া দেও ইকে গাছতলাত শরবতে আজম খাইব শরবতে আজম খাইয়া হ্যাং কইব বুঝাইছে আর নাইলে ডেন্ডাইট বার করি হতা করব বাবা রে বাবা সারা ভারতের পিএম হইয়া হেউ বইরি খারাপ পাইও না জোয়ান ভাইয়া এর জন্য আমার বুজুর্গান ইলা দোয়া করলে কামাইতো নাই এই জমিনের মধ্যে নামাজ পড়িয়া মা বাবাই দোয়া করিও আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার একজন নেককার আওলাদ দান করিলাও সারাই আমিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর দরবারে দোয়া করছেন আয় আল্লাহ আমি ইব্রাহিমের তোমার দরবারে দোয়া করিয়া আমার একজন নেককার আওলাদ দান করিলাও বছর বয়স 120 বছর এখন 40 বছর যদি খোদার বাউকে আল্লাহ এক লাল দেয় সেরকম আর আল্লাহ কইবার দেখেন কিয়ার শরম দিতা এর কারণে আমার বুজুর্গান আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়েন কিয়ামতের ময়দানে 1,23,999 জন নবী কোন নবীর ফখর হইতো না রে আমার নবীর কিয়ামতের ময়দানে ফখর হইব বার করে আসা মিশকাত শরীফের হাদিস আন মাকলিম ইয়াসারিন
قال رسول الله صلى الله عليه وسلم تزوجوا الودود الودود فإني مكاثر بكم الأمم রাসূলুল্লাহ ফরমায় কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে কোন নবীর ফখর হইতো না আমি নবীর ফখর হইব কোন কারণে ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম আমার উম্মতের সংখ্যা বেশি হইবা ইতাই জমিনের মধ্যে বেশি আল্লাহ আল্লাহ করবা কিয়ামতের ময়দানে আমার উম্মত হল জান্নাত যাইবা হন সুবহানাল্লাহ এখন মোবাইলও হন না মাঝে মাঝে আয় নানি মাঝে মাঝে ওর তা ঘুমাই ভাল লাগে যাইতা এখানো বুঝাই যদি বেঠা হয় ছোট পরিবার সুখের পরিবার হন না নাউজুবিল্লাহ মিন জালিম এক দুই হরুতা হই আল্লাহ তাইনটা স্ট্যান্ডার্ড সলমা আলম হয়ে গেছে না না মোর ভাইটা করিও না রিজার্ভর মালিক আল্লাহ রিজার্ভর মালিক রিজার্ভর মালিক হইল আল্লাহ হায়াতের মালিক হইল আল্লাহ দুনিয়ার জমিন 18,000 মখলুকাতের রিজকের মালিক কে বলি আমার আল্লাহ 12 নম্বর সিফারের মধ্যে ফরমায় ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা এই জমিনের মধ্যে 18,000 মখলুকাতের রিজকের মালিক হইল আল্লাহ কোন বেটার জন্য সম্ভব হইতো না রিজক দেওয়া বার করে আসাও হযরত দাউদ মিলে সুলাইমান আলাইহিস সালামে একদিন আল্লাহর দরবারে দোয়া করেন যে আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার ইজাজতটা দেও আমি 18,000 মখলুকাতরে এক মাস দাওয়াত খাওয়াইতাম পারবান হইলা হইতো না বলে ফন্ডদি বলে বার্তায় না বলে এক সপ্তাহ বলে না এইভাবে একদিন হযরত সুলাইমান আলাইহিস সালামে নিবেদন করেন আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার এখান অক্তর সময় দেও আমি 18,000 মখলুকাতরে দাওয়াত খাওয়াইতাম এক পারবা না মাত্র না অর্ডার লইলিস আল্লাহ তো বুঝাইতরা যে সুলাইমান কোন খাবারে খাওয়াইবা 6 মাস লাগছে খালি এক বেলা 18,000 মখলুকাতরে দাওয়াত খাওয়াইতে রেডি করতে কতদিন 6 মাস ওই সময় বরাক বারো লাগানো বড় মাসে গিয়া কয় নবী সুলাইমান জানতাম বাড়িয়ার নাম মধ্যপ্রদেশ ভূমিকম্পদের ভেতর বুকে তুলা দিলাও না খাইলাই হযরত সুলাইমানে মানলাম আবার জানাইলো নবী সুলাইমান আমার পেটের বুক আমি আর জানতাম বাড়িয়ার আমার ইজাজতটা দেও হযরত সুলাইমান আলাইহিস সালামের গুসা উঠে যায় আফতা হইছন যা তোরা খাইয়া যা গিয়া আল্লাহর কুদরতের লীলা দেখো রে ভাই হযরত সুলাইমান আলাইহিস সালামে যেমনি পারমিশন দিছে এই পানির সাগর এক মাসে যেমনি করছে এক লোকমায় 6 মাসের খালি খাইলাইছে হন সুবহানাল্লাহ আর জোরে হন সুবহানাল্লাহ এক লোকমায় 6 মাসে জুয়াইছে 18,000 মখলুকাতর খালি দাওয়াত খাওয়াইতা এক লোকমা খাইছে খাইয়া হয় ও নবী সুলাইমান আর খানো হযরত সুলাইমানে ফরমাইল ও মাস 6 মাসে আমি 18,000 মখলুকাতের জন্য খানি জমাইলাম রে এক লোকমায় খাইয়া শেষ হলাই আর তো নাই বলে ও নবী সুলাইমান আমার পেটের জ্বালা উছলি গেছে আনিয়া দেও বলে আমার জন্য সম্ভব নাই লগে লগে নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কুদরতের কদম সইতায় পড়িয়া ফরমাই যে আয় আল্লাহ আমারে মায়া করিলাও আমি সুলাইমানের জন্য সম্ভব হইছে না মাসে জানাইলো ও নবী সুলাইমান যদি পেট ভরে খানি দিতাই পারতাই না তেখানে গছিতাই আমার আল্লাহ ও আল্লাহ যে আল্লাহ 24 ঘন্টা আমরা এখানে খাওয়াই সুবহানাল্লাহ এর কারণে আমার আল্লাহ ফরমায় ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা এই জমিনের মধ্যে 18,000 রিজক 18,000 মখলুকাতের রিজকের মালিক হইল আমার আল্লাহ যাই হোক আমার বুজুর্গগণ কোরআন শরীফের লগে সম্পর্ক রাখিও তালিবুল ইলম যারা আসলে মায়া করিও একজন ছেলেরে যদি বাবা জমিন হাফিজ সব বানাই যাও বাবা জমিন তলে মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার মাথাত নূরের টুপি আল্লাহ পরিধান করাই দিবা সুবহানাল্লাহ মানুষ যখন জমিন তলে মারা যায় মারা যাওয়ার পরে কবরের মধ্যে রাখা হয় কবরে খাইলাই না খাইলাই
কিন্তু 10 ধরনের মানুষ আছে এরা যখন জমিন তুলে বিদায় নেয় এরার জমিনে কোনো সময় খায় না। এরা কারা? নাম্বার 1 হইল আল্লাম্বিয়াও, যত নবী হল আছে সমস্ত নবী হলর দিছি জমিনের জন্য খাওয়া আল্লাহ হারাম করে দিলেইছে। ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়াই ফানাবিয়ুল্লাহি হাইয়ুরযাকুন। আল্লাহ নবী হলর দিছি জমিনের জন্য খাওয়া আল্লাহ হারাম করিয়া দিলেইছেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ আরেকটা জিনিস কিয়ামতের ময়দানে সুপারিশ করব, যেটার নাম হইল ইয়াকুলুস সাওম। কিয়ামতের ময়দানে রোজায় আল্লাহর দরবারে নিবেদন করব, আয় আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার বান্দা বান্দিরে আপনি মওলা মাফ করিয়া দাও। আল্লাহ জানাইবা ও রোজা আয় কিয়ামতের ময়দানে আমার বান্দা বান্দির জন্য কোন কারণে সুপারিশ করো। আল্লাহর হুকুম হইব রোজার জবান খুলিব, রোজায় জানাইবা ইয়াকুলুস সিয়াম আই রব্বি ইন্নী মানাইতু তাআম। আল্লাহ তোমার দরবারে নিবেদন করিয়া, আয় আল্লাহ তোমার দরবারে অনুরোধ করিয়া তোমার বান্দায় জমিন 14 ঘন্টা 16 ঘন্টা উপবাস হইয়া বান্দায় রোজা ধরছে। তোমার বান্দার ঘর তরি তরকারির মধ্যে কোনো অভাব ছিল না। আয় আল্লাহ তোমার বান্দায় জমিন আপনি আর আপনার নবীরে ডরাইয়া বান্দায় জমিন রোজা ধরছে। ও রোজায় কিয়ামতের ময়দানে সুপারিশ করিয়া আমার নবী ফরমাইলে ভাষানি আল্লাহ অর্ডার করবা ও ফেরেশতাও কর আর দেরি করিও না রে, আমার এই বান্দা বান্দির জন্য চলিয়া যাও। সুবহানাল্লাহ। ভাই বেজার